হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো লেয়ার মুরগি আলু দিয়ে কষা। সবচেয়ে সুস্বাদুভাবে লেয়ার মুরগি রান্না করার পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। এভাবে লেয়ার মুরগি রান্না করলে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না, খেতেও হবে অসাধারণ। কথা দিচ্ছি, এভাবে রান্না করলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। অসাধারণ এই লেয়ার মুরগি একবার শুধু ট্রাই করে দেখেন। লেয়ার মুরগি দেশি ছোট আলু দিয়ে অন্যরকম এক স্বাদ। চলুন তাহলে আর দেরি নয়, মেন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি লেয়ার মুরগি, ভালো করে ধুয়ে আমি ননস্টিক পাতিলে দিয়ে দিয়েছি। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি এবং 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর মুরগির মাংসের সামান্য একটু মশলা আর 4 টেবিল চামচ তেল দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখন আমি এখানে আমার কাচের মগ দিয়ে 1/2 মগ পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিব। আবারও নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে আলু দিয়ে দিব। সেই দেশি ছোট ছোট আলু দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে এখন আমি ভালো করে কষিয়ে নিব। এই মুরগিটা ব্রয়লার মুরগির মতো না, এটা লেয়ার মুরগি, অনেক শক্ত হয়, তাই ভালো করে রান্না করতে হবে, ভালো করে সিদ্ধ করতে হবে। দেখুন আমার কষানো হয়ে আসছে। এখন আমি এখানে মোটামুটি আমার কাচের মগ দিয়ে 1 মগ পানি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে খুবই অল্প সময়ে রেসিপিটি শেয়ার করার জন্য। দেখুন আমার লেয়ার মুরগি রান্না অসাধারণ হয়েছে। যেমন স্মেল তেমন কালার, অসাধারণ হয়েছে। না খেলে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাকে আরও আগ্রহী করে তুলবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।